জীবনে অনেক গুনাহ করেছি, যার কোনো হিসাব না। আজকে গভীর রজনী কাবল ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইছি, কাঙ্গালের মতো দুইখানা হাত পাড়াই না। তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো কথা নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক। কোরআনে পড়েছি, আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো। আল্লাহ কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা, আল্লাহ আরামের ঘুমকে হারাম। আল্লাহ আমার করে যা টুকরা টুকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠেছে। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা এই মসজিদের দান খায়রাত করেছেন, আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের নেক মাকাসিদগুলোকে পূরণ করে দাও। মাকাসিদে হাসানাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে, আল্লাহ প্রবাসে আছে, আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছে দিও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহিদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বে কারীম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাত ভেঙে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বে কারীম, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আবু যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ আমাদেরকে বড় করে আদর স্নেহ আদি সব কিছু দিয়ে আল্লাহ এর মতো অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মা তার কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে না, প্রসব ব্যথা যখন মার শুরু হয় সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায়। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়।
আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো না। আল্লাহ কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধার্তে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবিরে বসে কাটাইছে, আমার গায়ে তেল মালিশ করছে। আল্লাহ মাঝে মধ্যে পুজো করে তোরা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যতদূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। সারিয়া চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে। আমাকে বারবার মা বলছে, বাবা তোমার কর্মস্থলে কি আমাকে জানাই, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মজা। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, 12টা না 1টা না, ডাকিতে দেরি হয়, মা দরজা খুলতে দিবি। এ মা এত রাত হয়ে গেল মা, তুমি ঘুমাও না? মা ডাক দিয়া যদি আর সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও, ডাকাতের হাত থেকে রক্ষা করিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও। আল্লাহ শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে, মা আমার শ্বশুর শাশুড়ির খেদমত করিস, অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি, তোর আব্বাকে পাঠাই দিবি। এখনো তোর শ্বশুর বাড়িতে যায়, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না, বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানায়। আল্লাহ আল্লাহ আজকে মোনাজাতে বারবার মা বাবার কথা মনে করতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আর মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। এই গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও, তাদের খবর গুলো জান্নাতের টুকরা বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এবং এ মালিক মোনাজাত শেষ করার পূর্বে করিয়া যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করেছে। মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর খুঁড়তে যাবে, কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য, আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়ে গোসল করতে, লোহার কাঠিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো, ব্যথা পাই ব্যথা পাই, আমাকে লোহার কাঠিয়াতে কোনো শোয়াই না। কেউ যে আমার কথা শুনবে না, আমার উপর গরম পানি ঢেলে দিবে। আমি বলবো, গরম লাগে আমার উপর গরম পানি দিও। কেউ যে আমার কথা শুনবে, আমার জিন্দগির সাজানো ঘর থেকে, সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনদিন ওই ঘরে আমাকে ঢুকাবে না। আমার স্ত্রী বাল বাচ্চারা আত্মচিৎকারে আকার বাতাস হারিয়ে, কেউ যে তাদের আত্মচিৎকারের দিকে তাকাবে না, আমাকে জানা ও ছানা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনদিন আসবো না। হে মালিক, ওই মুহূর্তটা আসার
আমাদেরকে নেককার বানাই দিও, দিনদার বানাই, কল্যাণওয়ালা বানায় দুনিয়া থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুনফিকদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.